নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটা এঁচোড়ের রেসিপি, যার সামনে আপনাদের চিকেন মটনও ফেল মনে হবে। একদম সহজ পদ্ধতিতে এটা আপনারা কিভাবে বানাবেন সেটাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। তাহলে বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আর আজকে সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের রেসিপি বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি এঁচোড়। আর এঁচোড়টাকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, খুব বেশি বড়ও রাখিনি আবার খুব বেশি ছোটও করিনি। এরকম মিডিয়াম করে আমাদের এঁচোড়টাকে কেটে নিতে হবে। আর এঁচোড়টা কাটার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এটাকে আমাদের সেদ্ধ করতে হবে, তাই এটা ডাইরেক্ট আমি দিয়ে দেবো গরম জলের মধ্যে। আর এদিকে গ্যাসে একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণে জল আগের থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর এখন আমাদের কেটে রাখা এঁচোড়গুলোকে আমরা গরম জলের মধ্যে অ্যাড করে দেবো। আর এঁচোড়টা সেদ্ধ করার সময় এর মধ্যে দিতে হবে আমাদের হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। আর এটাকে এখন ভালো করে আমরা মিশিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কভার করে প্রায় 7 থেকে 8 মিনিট এটাকে সেদ্ধ হতে দেবো। আর যতক্ষণ এদিকে আমাদের এঁচোড়টা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা ওইদিকে একটা মশলা রেডি করে নেবো এই তরকারির জন্য। আর এই পেস্টটা তৈরি করার জন্য প্রথমে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর জারের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কেটে রাখা আদার স্লাইস, আর দিয়ে দেবো ঝালের জন্য 3-4টে কাঁচা লঙ্কা। আর এখন এর মধ্যে দেবো কিছু গোটা মশলা। নিয়ে নিয়েছি 1 চামচ মতো গোটা জিরে, সামান্য একটু নিয়ে নিয়েছি মৌরি, 4টে নিয়ে নিয়েছি এখানে ছোট এলাচ, আর সামান্য একটু নিয়ে নিয়েছি দারচিনি, আর 4 থেকে 5টা নিয়ে নেবো লবঙ্গ। আর এখন আমাদের এই গোটা মশলাগুলোকে আমরা অ্যাড করে দেবো মিক্সিং জারের মধ্যে। ব্যাস, এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এখন এটাকে আমরা একদম মিহি করে পেস্ট করে নিয়ে এই মশলাটাকে রেডি করে নেবো। আর প্রায় 8 মিনিট মতো হয়ে গেছে। এখন আমরা এদিকে এঁচোড়টাও চেক করে নেবো। আর এঁচোড়টা এখানে ভালো মতো সেদ্ধ হয়েছে কি না একটু এঁচোড়টা আমরা চেক করে নেবো। আর এখানে একটা ছুরি দিয়ে এঁচোড়টাকে চেক করে নিচ্ছি, দেখুন। আর এঁচোড়টা এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এঁচোড়টাকে আমাদের ঠিক এই সময়তে 70 থেকে 80% মতো সেদ্ধ করে নিতে হবে। তাহলে যখন 7 থেকে 8 মিনিট পরে দেখবেন এটা ভালো মতো পারফেক্টলি আমাদের সেদ্ধ হয়ে গেছে, তখন এটাকে একটা ছান্তা দিয়ে আমরা একটা প্লেটের মধ্যে বার করে নেব, আর এটাকে পরে ব্যবহার করব। ফাইনালি এখন আমাদের তরকারিটা বানানোর জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ মতো সর্ষের তেল। আর যখনই দেখবেন তেলটা ভালো মতো গরম হয়ে গেছে তখন আমি ভেজে নেব প্রথমে আলু। আর এখানে আমি দুটো বড় সাইজের আলুকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখন আমরা ডাইরেক্ট আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে এটা ভেজে নেব। আর আলুটা ভাজার সময় আলুর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এখন আলুগুলোকে আমরা কিছুক্ষণ ভেজে নেব। আর এইভাবে আলুটাকে আমাদের ভেজে প্রায় এখানেই আমাদের 60 to 70% আলুটাকে কুক করে নিতে হবে। আর বাকি যেটুকুনি আলু আমাদের সেদ্ধ হওয়ার থাকবে সেটা আমাদের গ্রেভিতে গিয়ে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমার আলুটা প্রায় 60 to 70% মতো ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে বার করে নেব। আর আলুটা ভাজার পরে আমাদের কড়াইতে যতটুকুনি তেল বেঁচে আছে তাতেই আমি গ্রেভিটা তৈরি করে নেব। তার জন্য তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু 1 পিঞ্চ মতো হিং। আর সব কিছুকে একটু নাড়াচাড়া করে এখন আমরা যে আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে পুরো আমরা তেলের মধ্যে অ্যাড করে দেবো। আর মশলাটাকে একটু নাড়িয়ে নেবো। আর মিক্সিং জারের মধ্যে যেটুকুনি আমার পেস্ট লেগেছিলো সেটাকে 2-3 চামচ মতো জল দিয়ে ধুয়ে সেই জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখে আমাদের কন্টিনিউ এটাকে নাড়তে হবে যতক্ষণ না আমাদের আদার মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে না যায়। আর এইভাবে আমাদের এটাকে নাড়িয়ে নিতে হবে লো ফ্লেমে প্রায় 5 থেকে 6 মিনিট মতো। আর এখানে দেখুন বন্ধুরা, আদার কাঁচা গন্ধটাও চলে গেছে, প্লাস আমাদের মশলা থেকে তেল বেরোতেও শুরু হয়ে গেছে। ঠিক এই সময় এর মধ্যে অ্যাড করে দেবো কিছু মশলা। প্রথমে এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার, আর 1 চামচ দিয়ে দিলাম এখানে ধনে পাউডার, হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর সব মশলাগুলো দেওয়ার পরে আবার আমরা সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। আর লো ফ্লেমেই আমাদের আবার প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো সব মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর এখন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো বাটা। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। আর এখন আমাদের এই টমেটো বাটাটাকেও মশলার সাথে নাড়তে হবে যতক্ষণ টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে না যায়।
আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়াম টু হাইতে করতে পারেন। আর আমাদের প্রায় 5 থেকে 6 মিনিট এটা লেগে যাবে ভালো মতো এটাকে কুক করতে। আর প্রায় 5-6 মিনিট মতো এটাকে কষিয়ে নিয়েছি। আর এখন দেখুন এখানে মশলার মধ্যে একটা দানা দানা ভাব চলে এসেছে, আর তার সাথে টমেটোর কাঁচা গন্ধটাও আমার চলে গেছে। ঠিক এই স্টেজে আমাদের এখানে অ্যাড করে দিতে হবে টক দই। এখানে আমি 2 চামচ মতো ফ্যাটানো টক দই ব্যবহার করছি। আর আগে এখানে আমি 2খানা টমেটো অ্যাড করেছিলাম। আপনারা যদি টক দইটা ব্যবহার করতে না চান তাহলে আপনারা এখানে আরও 2খানা টমেটো ব্যবহার করবেন। আর দইটা দেবার পরে এটাকে আবার আমরা মশলার সাথে ভালো মতো কষিয়ে নেবো প্রায় 2 থেকে 2.5 মিনিট মতো। আর এই সময় মশলাটাকে কষাতে কষাতে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু চিনি। যে কোনো নিরামিষ রান্নাতে সামান্য একটু চিনি ব্যবহার করলে খেতে বেশ ভালোই লাগে। আপনারা যদি পছন্দ না করেন তাহলে চিনিটা এই সময় স্কিপ করে দেবেন। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো, আর এটাকে কভার করে একটু মশলাটাকে কুক হতে দেবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরোতে শুরু হয়। আর এখানে দেখুন বন্ধুরা, মশলা থেকে কত সুন্দর আমার তেল বেরোতে শুরু হয়ে গেছে। মশলাটা খুব ভালো মতো আমার এখানে কষে গেছে। আর একবার মশলাটাকে ভালো করে আমি একটু মিক্স করে এখন আমাদের যে সেদ্ধ করে রাখা আলু আর এঁচোড়টা ছিল এটা পুরো এখন এর মধ্যে অ্যাড করে দেবো। আর এই সময় প্রথমে আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমরা লো ফ্লেমে এঁচোড়টা আলুটাকে একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। যেহেতু আমরা এঁচোড়টাকে তেলে ভেজে নিইনি সেই জন্য আমরা এই সময়তে এঁচোড়টাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আপনারা চাইলে এঁচোড়টাকে ভেজেও এই সময় অ্যাড করতে পারেন। আর এঁচোড়টা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো জল। আর এখানে আমি বড় গ্লাসের প্রায় 1.5 গ্লাস মতো জল অ্যাড করছি। আর জলটা দেবার পরে আমরা সব কিছুকে আবার ভালো করে মিশিয়ে নেব। আর নুনটা আপনারা এই সময় একটু চেক করে নেবেন, নুন যদি কম থাকে তাহলে নুনটা দিয়ে মিশিয়ে নেবেন। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নেবো, আর মিডিয়াম ফ্লেমে এটাকে কভার করে এটাকে কুক করে নেবো যতক্ষণ এটা মাখো মাখো না হয়ে আসছে। আর কিছুক্ষণ পরে আমরা ঢাকনাটা সরিয়ে দেবো। আর এখানে দেখুন আমাদের এঁচোড়টা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে, আর তার সাথে ঝোলটাও এখানে অনেকটা ঠিক মতো হয়ে গেছে। আর এখানে যদি আপনারা এটাকে আরও একটু ঠিক করতে চান তাহলে আপনারা কিন্তু এখানে গোবিন্দভোগ চালটাকেও পেস্ট করে অ্যাড করতে পারেন। না চাইলে এরম ময়দার স্ল্যারিও আপনারা এখানে অ্যাড করতে পারেন। আর এখানে আমি 1 চামচ মতো ময়দাকে জলের মধ্যে একটু গুলে নিয়েছি। 1 থেকে 2 চামচ মতো দিলেই হবে। সব কিছুর সাথে আবার ভালো করে একটু মিশিয়ে নিন। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু ইনস্ট্যান্টলি একদম গাঢ় হয়ে গেল। আর যে কারণে আমি এঁচোড়টা ভাজিনি সেজন্য আমার এঁচোড়টা এখানে খুব সুন্দর নরম আছে। আর যদি আমরা এটা ভেজে দিতাম তার উপরের লেয়ারটা একটু শক্ত মতো হয়ে যেত। আর আলুটাও এখানে একদম পারফেক্টলি আমার কুক হয়ে গেছে। আপনারা চাইলে এঁচোড়টাকে ভেজেও দিতে পারেন, এতে কিন্তু এঁচোড়ের স্বাদের কোনো এমন কিছু পার্থক্য হয় না। আর সবার শেষে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি আর কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। তাহলে বন্ধুরা, আজকের আমার এই সিম্পল এঁচোড়ের তরকারি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ব্যাস, এখন এটাকে আমরা গরম গরম পরিবেশন করে নেব। তাহলে নিরামিষ দিনে হোক বা কোনো পুজো পার্বণে আপনারা এইভাবে নিরামিষ এঁচোড়ের তরকারি খুব ইজিলি খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন। আর আজকের আমার নিরামিষ এঁচোড়ের রেসিপি যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।